Hey guys, welcome back to another brand new video from 3x Corporation BD and guys তোমাদেরকে ডিসকর্ড সার্ভারে একটা টার্গেট দেওয়া হয়েছিল ফ্রি প্যানেলের পোস্টে 25টা রিঅ্যাক্ট করার জন্য আর তোমরা সেই টার্গেটও ফিল আপ করে দিয়েছো যার জন্য আজকের এই ভিডিও আর ভিডিওতে থাকছে বরাবর মতো ফ্রি প্যানেল। তো চলো এখন ইন্ট্রো দেখে নেওয়া যাক। বেশ অনেক দেখে নিলে ইন্ট্রো, এবার মূল ভিডিওতে আসা যাক। ভিডিওটা যেহেতু ফ্রি প্যানেল নিয়ে, তাহলে চলো কোথা থেকে ডাউনলোড করবে এই প্যানেল সেটা দেখানো যাক। এর জন্য তোমরা যে ভিডিওটা দেখছো সেই ভিডিওর নিচে ডান দিকে তোমরা চ্যানেলের নামটা দেখতে পারবে। এখানে ক্লিক করে তোমাদের চ্যানেলের ভিতর প্রবেশ করতে হবে। এখানে আসার পর চ্যানেলের অ্যাবাউট অপশনে একটা ক্লিক করলে তোমরা ডিসকর্ড সার্ভারের লিঙ্ক পেয়ে যাবে। এখানে ক্লিক করবে, তারপর অ্যাকসেপ্ট ইনভাইটের অপশন চলে আসলে এটার উপরও একটা ক্লিক করে দিবে। তাহলে তোমরা আমাদের ডিসকর্ড সার্ভারে জয়েন হয়ে যাবে। জয়েন হয়ে যাওয়ার পর বাম দিকে তোমরা অনেকগুলো অপশন দেখতে পেয়ে যাবে। এখান থেকে সোজা ফ্রি প্যানেল ক্যাটাগরির উপরে ক্লিক করে দাও, তাহলে আজকের ভিডিওর পোস্টটা তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে ফ্রি প্যানেলের ডাউনলোড লিঙ্কটা ডিরেক্ট পেয়ে যাবে। এটার উপরে ক্লিক করে সিম্পলি ফাইলটাকে ডাউনলোড করে নিবে। এছাড়াও এখানে প্যানেলের ইউজার পাসওয়ার্ড দেওয়া থাকবে আর তোমরা সেটা দেখতেও পাচ্ছ। তবে গ্যাস জিপ পাসওয়ার্ডের জন্য অবশ্যই ফুল ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। আই হোপ তোমরা প্যানেলটা ডাউনলোড করে নিয়েছো। এর পরের স্টেপগুলো আমি এখন দেখাচ্ছি তোমাদেরকে। প্যানেল ফাইল ডাউনলোড করার পর মাউসের কার্সর এটার উপর রেখে রাইট ক্লিক করো, এরপর ফাইলটিকে এক্সট্রাক্ট করে নাও। তারপর এখানে আমি র পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটা দেখে পাসওয়ার্ডটা কালেক্ট করে নিও। তো এখানে প্যানেলটা অলরেডি এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। এরপর আমি পিসির উইন্ডোজ সিকিউরিটি ওপেন করব, তারপর ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশনে গিয়ে ম্যানেজ সেটিংয়ের উপরে একটা ক্লিক করে দিব। তাহলে আমার সামনে কিছু অপশন শো করবে আর যেগুলো আমি অলরেডি অফ করে রেখেছি এবং তোমাদেরকেও তাই করতে হবে। তারপর এটিকে কেটে দাও। তো প্যানেলের ব্যবহার দেখানোর জন্য আমাকে এবার গেমের ট্রেনিং মোডে চলে যেতে হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে এসে গানও নিয়ে নিয়েছি। তো এবার আমি হেডশট মারার জন্য প্যানেলের এমপোর্ট অপশনটাকে চালু করে দেব। এটি অ্যাপ্লাই হতে কিছুক্ষণ সময় লাগতে পারে, ডিপেন্ড করে তোমার পিসির হার্ডওয়্যার স্পেসিফিকেশন কীরকম তার উপর। তাছাড়া হালকা ল্যাগও হবে। অ্যান্ড গ্যাস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার প্যানেল আমাকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, বলছে এমপোর্ট ড্রাগ সাকসেস। মানে এখন আমি ইচ্ছা মতো হেডশট লাগাতে পারবো এনিমিকে। দেখতেই পেলে কিরকম ভয়ানক রেট নাম্বার লাগলো। আর এই দেখো ওয়ান ট্যাপ, খুবই ভালো প্যানেল। তোমরা যারা আমাদের প্যানেল ইউজ করো তোমরা জানোই যে আমাদের প্যানেলগুলো একদম অ্যান্টি ব্যান হয়ে থাকে, সেটাতে খুব ভয়ানক মারাত্মক হেডশটও দিয়ে থাকে। দেখতেই পেলে তোমরা এখন উপর একে তো আমি এখানে রেকর্ড করছি, যার জন্য আমাকে পিসিতে একটু ল্যাগ দিচ্ছে, যার কারণে আমি ভালোভাবে হেডশট মারতে পারছি না। তবে তোমরা খুব ভালোভাবে, সমস্যা নেই। এই দেখো কিরকম ভয়ানক লাগতেছে। আশা করি তোমাদের একটা ক্লিয়ার ধারণা হয়ে গেছে আমাদের এমবোর্ড কতটা কাজ করে। তো এখন তোমাদেরকে আমি যে আমাদের প্যানেলের যে স্নাইপার ফাংশন সেটা দেখাও তোমাদের। এর জন্য আমাকে সর্বপ্রথম AW নিয়ে নিতে হবে। অ্যান্ড গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি দুইটা স্নাইপার নিয়ে নিয়েছি। তো এখন আমার কাজ হচ্ছে আমাদেরকে প্যানেলে যেটা দেখতে পাচ্ছ, প্যানেলে এখানে ইম্পোর্টের নিচে দেখাও AWM সুইচে অপশন দেখাচ্ছে, এখানে আমি এটা ক্লিক করে দিব। ঠিক আছে, তো এখানে আমি অলরেডি এটা অন করে দিয়েছি আর এখানে দেখাচ্ছে সুইচ অ্যাক্টিভেটিং। তো কিছুক্ষণ সময় লাগবে, এখানেও একটু ল্যাগ দেখা দিবে তোমাদেরকে, মানে তোমরা এখানে কিছুটা ল্যাগের শিকার হবে। তারপর এটা হয়ে গেলে আর ল্যাগটাও চলে যাবে, সব কিছু নর্মাল হয়ে যাবে। তো দেখা যাক কতক্ষণে লাগে। আমার পিসির স্পেসিফিকেশন অতটা ভালো নয়, যার জন্য একটু সময় লাগতে পারে আমার এখানে।
তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সুইচ সাকসেস, আমাকে গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে। এখন দেখো, দেখতে পাচ্ছ তোমরা AWM কতটা ফাস্ট সুইচ হচ্ছে, চোখের পলকে সুইচ হয়ে যাচ্ছে, একটুও সময় নিচ্ছে না। তো এরপর এটা M82B সুইচ যেটা দেখতে পাচ্ছ, এটা আরও ফাস্ট। M82B গান যখন তুমি নিবে তখন তুমি দেখতে পারবে এটা কতটা ফাস্টলি কাজ করে। তো এটা আমি আপাতত দেখাচ্ছি না, ভিডিওটা এমনিতেই লং হয়ে যাচ্ছে। এখন আমি AWM স্কোপটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি এটা অন করে দিয়েছি, এখানে দেখাচ্ছে স্কোপ অ্যাক্টিভিটিং, কিছুটা সময় দিতে হবে, তারপর এটাও লেগে যাবে। আর এই অপশনগুলো AWM সুইচ, M82B সুইচ, AWM স্কোপ, এগুলো তুমি একবার গেমটাকে ওপেন করে চালু করলেই হবে, তোমাকে এটিকে আর বারবার করতে হবে না। কিন্তু এইম বোর্ড যেটা আছে, এইম বোর্ডের অপশনটাকে তোমাকে যদি এইম বোর্ড যদি ইউজ করতে চাও, তাহলে প্রত্যেকটা নতুন ম্যাচ স্টার্ট করার সাথে সাথেই তোমাদেরকে এইম বোর্ডটা অফ করে চালু করতে হবে, তাহলে এইম বোর্ড কাজ করবে। আর অন্য যে অপশনগুলো আছে সেগুলো তোমাদেরকে একবার গেম ওপেন করে চালু করলেই হবে, বারবার আর করার প্রয়োজন হবে না। তো এখানে দেখো গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, স্কোপ সাকসেস। তো এখন দেখো কি হয়। দেখো গাইস, আমি যেখানে ফায়ার করছি সবগুলো যায় এনিমির উপর লাগছে। আশা করি তোমরা বুঝতেই পারছো কীভাবে কাজ করে এগুলো। তো এগুলো আর দেখানোর কিছু নেই, এগুলো পুরাতন জিনিস, তোমরা যারা নিয়মিত প্যানেল ইউজ করো তারা জানোই, আর যারা নতুন তাদের জন্য এই পুরো ভিডিওটা। যাই হোক, তো এবার তোমাদেরকে প্যানেলের যে সেটিং অপশন দেখতে পাচ্ছ, এখানে ইম্পোর্ট উপরে, আর এখানে দেখো ডান দিকে সেটিং, এই অপশনটার উপরে একটা ক্লিক করে দাও। তো আমি এখানে ক্লিক করে দিলাম এবং আমাকে এখানে দেখাচ্ছে চাম মেনু আর হচ্ছে স্টিম মোড। তো প্রথমে আমি চাম মেনুটা অন করে দেখাচ্ছি তোমাদেরকে, চাম মেনুটার কাজ কি। তো চাম মেনু অন করার সাথে সাথে পিছনে এরকম একটা অপশন চালু হয়েছে। এখানে প্রথম অপশনটা ভিজুয়াল দেখাচ্ছে, ভিজুয়ালের উপর যদি ক্লিক করি, প্রথমে আমাকে এখানে শুয়ে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার আমি শুয়ে নিলাম। এরপর দেখো আমি ওয়াল হ্যাক যদি লাগাই, ওয়াল হ্যাক লাগালে দেখো এনিমির লোকেশন আমাকে দেখাচ্ছে, ঠিক আছে। ওয়াল হ্যাকটা এরকম দেখায়, আর ওয়াল হ্যাক উঠিয়ে যদি চাম দেই, চামটা এরকম দেখাবে, আউটলাইন কিছুটা এরকম, 3D বক্সটা এরকম, আর গ্লু হ্যাকটা এরকম। তো আমি পার্সোনালি গ্লু হ্যাকটা ইউজ করি, অথবা আউটলাইন আর ওয়াল হ্যাক দুইটা একসাথে ইউজ করি, ঠিক আছে। তো তোমরা এখান থেকে একটা করে দেখে নিবে তোমাদের জন্য কোনটা ভালো লাগে, তোমাদের জন্য কোনটা সুইটেবল, তোমরা কোনটা ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করো। আর গ্লু হ্যাক আর যে কোনো এখানে যে কোনো হ্যাক ইউজ করে সাথে সাথে পরে যদি LGBTQ+ এই অপশনটাকে চালু করো, তাহলে দেখো কী হয়, এরকমটা দেখাবে, ঠিক আছে। তো তোমাদের ইচ্ছা তোমরা কীভাবে ইউজ করবে, তো এটা আমি দেখিয়ে দিলাম। আর গ্লু হ্যাকটা আপাতত অফ করে দিচ্ছি, না চালুই রাখলাম। আর কনফিগে যাওয়ার পর এখানে তোমরা কালারটা এডিট করতে পারবে। এখানে এখন গ্রিন দেখাচ্ছে, তোমরা চাইলে হলুদ করতে পারো, লাল করতে পারো, নীল, যে গোলাপি, যেটা তোমাদের পছন্দ তোমরা ওটাই করতে পারো। তো আমি আপাতত এটা এরকমই রাখছি, এটা আর দেখানোর কিছু নাই। এবার প্যানেলের আরেকটা অপশন যেটা দেখাচ্ছে স্ট্রিম মোড, এটা যদি অন করি, তাহলে আমি যে এখন স্ক্রিন শেয়ার করছি তোমাদের সামনে, যে স্ক্রিন রেকর্ডটা করতেছি, স্ক্রিন রেকর্ড থেকে এটা হাইড হয়ে গেল, এমনকি তোমার টাস্কবার থেকেও হাইড হয়ে গেছে, তোমরা এখন প্যানেল দেখতে পাচ্ছ না। কিন্তু আমি যে এই দেখো এখানে মাউসটা ঘোরাচ্ছে, এই জায়গায় প্যানেলটা আছে, আমি যদি এই অপশনটাকে আবার অফ করে দিই, তাহলে প্যানেলটা আবার শো হবে। এই দেখো এখন তোমরা প্যানেলটা দেখতে পাচ্ছ। আশা করি তোমরা প্যানেলটার সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা হয়ে গেছে, কীভাবে প্যানেল লাগাতে হয়, কীভাবে প্যানেল লাগিয়ে খেলতে হয়। তবে প্যানেল ইউজ করার সময় অবশ্যই খেয়াল রাখবে, তোমাদের যে ফ্রি ফায়ার তোমরা ইউজ করো, যে ফ্রি ফায়ার যে অ্যাপ্লিকেশনটা ইউজ করো, সেটা অবশ্যই অ্যামাজনের হতে হবে। অ্যামাজন ব্যতীত অন্য কোনো ভার্সন ইউজ করলে যদি তোমাদের আইডি ব্ল্যাকলিস্ট হয়ে যায়, তার জন্য অবশ্যই 3x কর্পোরেশন বিডি কোনো দায়ভার নেবে না। আর তোমাদের যে এমুলেটরটা আছে সেটা অবশ্যই 32 বিট হওয়া চাই, যদি 64 বিট হয় সেক্ষেত্রে তোমাদের প্যানেলটা কাজ করবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।